চলুন বন্ধুরা, আজ আবারও বাগানে যাই সজনে ডাঁটা পাড়তে। দেখুন ছোটমা কি সুন্দর টুকটুক করে সজনে ডাঁটা পাড়ছে। এই সেই ডালটা যেটা কিনা সজনে ফুলের ভারে একেবারে নুয়ে পড়েছিল। দেখুন কত ডাঁটা হয়েছে। ওই যে মাও এসে গেছে ডাঁটা পাড়তে, তবে হাত দিয়ে পাড়তে পারবে না দেখে গেল আকশি আনতে। এইদিকে ছোট মা মনের সুখে ডাঁটা পাড়ছে। এই যে মাও এসে গেছে লগা নিয়ে। আজ তবে কচি কচি ডাঁটা পারবে। কচি সজনে ডাঁটার পোস্ত খুব ভালো লাগে। ওই দেখুন দুই বোনে গল্প করছে আর ডাঁটা পাড়ছে। এদের গল্পের আর শেষ নেই, একেবারে মানিক জোর। জানেন, বেশি দিন কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। আর যদি ফোনে গল্প শুরু হয়, ফোনের ব্যাটারি ডাউন না হওয়া অবধি ফোন রাখে না। ওই যে ডাঁটা পাড়া শেষ, যথাস্থানের লগা রেখে দিল মা। ওই যে ছোট মাও আসছে ডাঁটা নিয়ে। এবার ছোট মা বসবে ডাঁটা কাটতে, আর মা নরম নরম ডাঁটা বেছে দিচ্ছে ছোট মাকে। আর কত যে রেসিপি শেয়ার চলছে শুনুন। এই ডাঁটা, আলু, বেগুন, তারপরে এই কচি সজনে ডাঁটা, কিছু ফেলতে লাগে না। এগুলো চিবিয়ে ফেলতে লাগে না, এগুলো সব খেয়ে নেওয়া যায়। শক্ত ডাঁটা চিবিয়ে ফেলতে হয় তো, এগুলো কোনো চিবিয়ে ফেলা লাগে না। বাজারে এই ডাঁটার কি দাম, বাপরে বাপ! এখন বোধহয় 200 না 250 টাকা করে। 200? আমি তো আর কিনি না, গাছে হয়। আর একদিন কি করবি, সজনে ডাঁটাগুলো পেরে নিতে হবে কচি কচি, জানিস? অত ডাঁটা শক্ত করে কি করবো বল? কচি কচি সজনে ডাঁটা একদিন একবার মাছ খাবি, মাছ দিয়ে করবি। হ্যাঁ, আলু দিয়ে মাছ দিয়ে সজনে না, আমি ভাবছি কি একদিন আলু, বেগুন, সিমের দানা দিয়ে সজনে ডাঁটার তরকারি খুব ভালো হয়। ওই তরকারিটা আলু দিবি, এই কচি সজনে ডাঁটা, বেগুন আর সিমের দানা দিয়ে ওটা করতে হবে। ডালকাম তরকারি। ওটা ডাল না, কিন্তু ডালের মধ্যে না, ওটা ডালকাম তরকারি সজনে ডাঁটার। হ্যাঁ, দেখুন গল্প করতে করতে ডাঁটা কাটাও হয়ে গেল। এবার চলছে আলু কাটার পালা। আলু একটু লম্বাটে করে কাটতে হবে, প্রায় ডাঁটার মতন। সবজি কাটা যত সুন্দর হয়, তরকারি রান্নার পর দেখতে ততই সুন্দর লাগে। সব সবজি প্রায় একই রকমভাবে কাটলে খুব সুন্দরভাবে মেশে। কাটাকুটি শেষ, এবার ধোয়ার পালা। সজনে ডাঁটা, আলু সব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হলো। এবার আলু ভেজে নেওয়ার পালা। এইদিকে ছোট মা ভাজছে আলু, আর মা বাটছে মশলা। 3 চামচ পোস্ত আর 3টে পাকা লঙ্কা দিয়ে একবারে লঙ্কা পোস্ত বাটা হয়ে গেল। এইদিকে আলু ভাজাও হয়ে গেল। তেল থেকে আলু ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেওয়া হলো বড়ি। ওই বড়িগুলো কিন্তু কেনা নয়, মা আর ছোট মা মিলে বাড়িতেই বড়ি দেয়। একদিন নয় দেখাবো আপনাদের। বড়ি ভাজাও হয়ে গেল। ওই তেলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সজনে ডাঁটা। অল্প ভেজে দিয়ে দিতে হবে লবণ। কিছুক্ষণ ভেজে চাপা দিয়ে মজতে দিতে হবে। ওই সময় চলছে টমেটো কাটার পালা। টমেটোও কিন্তু আমাদের বাগানের। ডাঁটা হাফ মজলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে একটু হলুদ, তারপর একটু ভেজে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষতে হবে। পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো নরম হলে ভাজা আলু দিয়ে দিতে হবে। প্রয়োজন মতন গরম জল দিতে হবে। রান্নায় সব সময় গরম জল দেবেন, এতে স্বাদ ও রং দুই খুব ভালো হয়। এবার মিশিয়ে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে চাপা দিয়ে তরকারি সিদ্ধ হতে দিতে হবে। মিনিট 5 পর ঢাকনা খুলে ভাজা বড়ি ভেঙে দিয়ে তরকারি ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ঝোল থাকা অবস্থায় বড়ি দেবেন, কারণ বড়ি খুব ঝোল টেনে নেয়। সবশেষে সামান্য চিনি দিয়ে দেবেন। এতে তরকারি মিষ্টি হবে না, কিন্তু তরকারির খরতা চলে যাবে। দেখুন বড়ি ঝোল টেনে কেমন শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এবার পরিবেশনের পালা। আপনারাও বাড়িতে রান্না করুন, আর কেমন লাগলো আমাদের জানান। দেখো, খেয়ে দেখেন কচি সজনে ডাঁটা পোস্ত কেমন হয়েছে। খেয়ে দেখি। খান। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খান। গাছের টাটকা ডাঁটাটা পেরে এনে রান্না করা, এর স্বাদই আলাদা। সত্যি
সত্যি তাই, একদম টাটকা তেলে বন্ধুরা, রান্না করা। এখন বাজারে প্রচুর কচি সজনে ডাঁটা পাওয়া যায়। আপনারাও বাজার থেকে কিনে এনে আমার শালিকার মতন রান্না করবেন, খাবেন, খুব ভালো লাগবে।